শত্রুর ষড়যন্ত্রে নতুন জীবন শুরু করার আগে রায়ের সুখের সংসার ভেঙে দুটুকরো হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নিকৃষ্ট দৃষ্টিকটু এই ছবিগুলো দেখার পর আর এক মুহূর্ত অনির্বাণ রায়ের সাথে এক ঘরে কাটাতে চায় না। তখন অনির্বাণকে আটকে দেয় রাই। রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি কি করে আমাকে এই ঘরে একলা রেখে চলে যেতে পারো বলো তো? তুমি একবার আমার কথা ভেবেছো? কি এমন অপরাধ করে ফেলেছি আমি বলো তো? হ্যাঁ আমি মানছি যে সূর্যের সাথে অতীতে আমার একটা সম্পর্ক ছিল, তাই সেই সম্পর্কের ব্যাপারে আমি গোটা বিষয়টা তোমাকে আগেও খুলে বলেছি, তাই না? এমন তো না আমি কোনো কিছু তোমার কাছ থেকে লুকিয়ে গিয়েছি। তখন অনির্বাণ বলতে থাকে যে তুমি তো আমাকে এই ঘনিষ্ঠ হওয়ার এই ছবিগুলো আমাকে কখনো কথা বলনি। এই ছবিগুলো আমাকে কি বোঝাচ্ছে যে তুমি আর সূর্য এতটাই ঘনিষ্ঠ ছিল যে তোমাদের মধ্যে আর তৃতীয় ব্যক্তির ঢোকার কোনো রকম কোনো স্কোপ ছিল না। তাহলে তুমি বুঝতে পারছো যে তোমাদের সম্পর্কটা কতটা গভীরে ছিল রাই। তার সত্ত্বেও তুমি কী করে আমার কাছ থেকে এক্সপেক্ট করো যে আমি তোমার সাথে এক ঘরে রাত কাটাবো? তখন একথা শোনা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি ঠান্ডা মাথায় একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমার মনে হচ্ছে কেউ বা কারা হয়তো বা ইচ্ছাকৃতভাবে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাণ্ডটা ঘটিয়েছে। আমি তোমাকে বলছি, তুমি যখন বলছো যে সূর্য এতটাই ঘনিষ্ঠ হয়েছে, তাহলে তার তো যথাসাধ্য পরিমাণে একটা প্রমাণ থাকার দরকার, তাই না? আর আমরা এমন যখন ঘনিষ্ঠ হয়েছিলাম তখন কি কাউকে এরকম আমরা সাক্ষী হিসেবে রেখেছিলাম যে কিনা আমাদের এই ঘনিষ্ঠ মুহূর্তের এই ছবিগুলো তুলে রাখবে? তাহলে তুমি কি করে এই ছবিগুলো দেখে আমাকে জাজ করছো বলো তো অনির্বাণ? আমার উপরে কি তোমার বিন্দুমাত্র বিশ্বাস নেই নাকি? তাহলে কিসের উপরে সংসারটা আমাদের টিকবে বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে সংসার টেকানোর সিদ্ধান্তটা আমি পরে নেব, কিন্তু তুমি আগে নিজেকে তো প্রুফ করো। আমি যথেষ্ট পরিমাণে প্রমাণ চাই যে তুমি নির্দোষ রাই, তারপরে আমি তোমার উপর আরও একবার বিশ্বাস করতে পারবো। কারণ আমি তোমার উপরে বিশ্বাস করে এখন আর যাই হোক না কেন, এখন আমার এতটুকু মনে হচ্ছে যে আমি হয়তো বা ঠকে গিয়েছি। তখন অনির্বাণের দিকে রাই এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে থাকে যে অনির্বাণ, তুমি এই কথাটা আমাকে বলতে পারলে বলো তো? তোমার মুখে একবারও বাঁধলো না? তখন অনির্বাণ বলতে থাকে কী করে বাঁধবে বলো তো? কোনো পুরুষ যদি নিজের স্ত্রীকে নিয়ে এরকম ঘনিষ্ঠ ছবিগুলো অন্য কারোর সাথে দেখতে পায়, তখন তার কি মাথা ঠিক থাকে বলো তো রাই? তখন রাই অঝরে কাঁদতে থাকে। আর অনির্বাণ এক পর্যায়ে বাধ্য হয়ে রাইকে বলতে থাকে যে দেখো রাই, আমি জানি না যে তোমার সাথে কি হয়েছে বা কে বা কারাই ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, কিন্তু তারপরও তুমি যখন বারবার করে নিজেকে নির্দোষ দাবি করছো, তাহলে আমি না হয় হয়তো বা একটা সময়ের জন্য তোমার উপর বিশ্বাস করেও নিলাম, কিন্তু আমি আমার বাড়ির লোকেদেরকে কী দিয়ে বোঝাবো বলো তো? এখন আজকে না হয় এই ছবিগুলো আমার হাতে এসে পড়েছে, কী গ্যারেন্টি আছে যে আমার পরিবারের লোকেদের হাতে একদিনই ছবিগুলো লেগে যাবে না? তখন আমি কী করবো বলো তো? তাদেরকে কী সাফাই দিব? তারা তো তোমাকেই দোষী বলে সাব্যস্ত করবে, তাই না? তখন তো আমার কাছে কোনো রকম কোনো অপশান থাকবে না যে তোমাকে আমি যে ওদের হাত থেকে বাঁচাবো। সেটা কী করে বাঁচাবো বলো? আমার কাছে আছে তোমার কাছে এটা নিয়ে কোনো প্রশ্ন? তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার গা ছুঁয়ে আমি কথা দিচ্ছি যে খুব শীঘ্রই আমি আমার নির্দোষ হওয়ার প্রমাণ তোমাকে দিব। তখন হয়তো বা তুমি নিজে এসে আমার কাছে বলবে যে রাই, তুমিই ঠিক ছিলে। কিন্তু কে বা কারা এই ষড়যন্ত্রটা আমার বিরুদ্ধে করার চেষ্টা করছে সেটাই আমি বুঝতে পারছি না। আগে সেইটাকেই আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু আমার এতটুকু অন্তত আমি বুঝতে পেরে গিয়েছি যে কেউ তো হয়তো বা আমার আর তোমার সুখের জীবনটা মোটেও দেখতে পাচ্ছে না দেখে এই ষড়যন্ত্রটা করেছে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে খুব যদি ভুল না হয়ে থাকে তাহলে কি তুমি কোনো মতে সূর্যের দিকে ইঙ্গিত করছো? কারণ সূর্যই একমাত্র ব্যক্তি যে কিনা আমাদের দুজনের মাঝখানে ঢুকে পড়তে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।